আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন। করার পর ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল বিইরি, ওই বালতির পানিগুলা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস, কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায়, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা ছিল কেমন? গলা কাআন্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেন আল্লাহ তাআলা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে, এই যে দেহটা আছে নবীজির, এই দেহটা ওই আগেই বলছি আমি, যেন রূপা দিয়ে গঠন করা এই রূপা নামক এই দেহটা, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা গলা নামক একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিস। আর গলার নিচে কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির এই কাঁধ মোবারকের এখানে মোহর দেখেছি, মোহরে নবুয়ত। মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো, এটাই হলো মোহরে নবুয়ত। আমাদের নবীর পরে আর নবী হবে না, এটা আমাদের আকীদা। ওই মোহর, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা ছিল সেই মোহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবীজি বলেন, রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ আবার কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন। ইদাক্তারাবাজ জামান, কিয়ামত যত ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে, মিথ্যা হবে না। কিয়ামত কাছাবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। তাহলে মুবাশশিরাত থাকবে, কিন্তু রিসালাত আর নবুয়ত আমাদের নবীর পরে আর নাই, হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক ছিল চওড়া প্রশস্ত। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত একটা পশমের চিকন সরু রেখা, একদম চিকন পাতলা একটা আপনার পশমের রেখা, বুক থেকে নাভি পর্যন্ত, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ বসায় দিয়েছে। এত সুন্দর ছিল পশম। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, পেট বুক সমান ছিল, বুক আর পেট ছিল কি সমান সমান। হাত আর পা ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসদাল কাফাইনি ওয়াল কাদামাইন, নবীজির হাত আর পা ছিল মাংসালু একটু, হাতটা ছিল আলিয়ান, নরম ছিল, তুলতুলে নরম, হাতটা ছিল তুলতুলে নরম। আবার জিহাদের ময়দানে তরবারি ধরলে আল্লাহ রাসূল ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ। রাস্তা দিয়ে যখন হাঁটতেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনহাত্তা মিন সাবাব, উপর থেকে নিচে নামতেছে সিঁড়ি দিয়ে, এমন মনে হতো আসলে তিনি সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু সহজ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামতেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। নবীজিকে যখন কেউ ডাক দিতেন হাঁটা অবস্থা, তিনি পুরা শরীর ঘুরিয়ে তার দিকে তাকাইতেন, এরকম না, পুরাটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে তাকে যথেষ্ট মূল্যায়ন করতেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। বলেন কি এটা? সূরত। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত। হ্যাঁ, সিরতটা কি?
সিরতটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তার ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই, তার জীবনটা কেমন ছিল। আম্মাজান বললেন, কোরআন আছে না তোমাদের কাছে? হ্যাঁ। কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। কিভাবে? কোরআনের যা আদেশ এটাই নবীর চরিত্র, কোরআনের যা নিষেধ এটাই নবীর চরিত্র। আদেশগুলা তিনি যথাযথ 100 পালন করেছেন, নিষেধগুলা তিনি পরিপূর্ণভাবে বিরত থেকেছেন। এই জন্য আম্মাজান বললেন, পুরা কোরআনটাই হলো আল্লাহ রাসূলের চরিত্র। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি যখন ঘরে থাকে কি করে? খালি নামাজ রোজা করে? মানে সাহাবারা মনে করছে নবীজি মনে হয় খুব ইবাদত বন্দেগী করে ঘরে সারাক্ষণ। আম্মাজান বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মিহনাতি আহলিহি, নবীজি ঘরের যে কঠিন কঠিন কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আম্মাজান আর কি করে? আম্মাজান জবাব দিলেন, নবীজি নিজের জুতাগুলা সেলাই করে, নিজের জামা মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেলাই করে, এইভাবে তার কাজগুলো নবীজি নিজে করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ, ঠিক না ভাই? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে অংশগ্রহণ করতেন, জুতা সেলাই করতেন, নিজের জুতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা মোবারক সেলাই করতেন, এগুলো আল্লাহ রাসূল নিজে করতেন। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে ভালো, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন। আর শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এ হলো নবীর সিরাত। নবীর সিরাতের গুরুত্বপূর্ণ 3টি অংশ আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করব। বলেন, অবিচলতা, কথার আঘাত, কর্মের আঘাত। অবিচল ভাবে দাওয়াত দিব, কথার আঘাত সহ্য করব, কর্মের আঘাত সহ্য করব। এই 3টা বিষয় বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করব। অবিচল ভাবে দাওয়াত দিতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তার বক্তব্য আল্লাহ কোরআনে আনছে সূরা রূহের মধ্যে, আল্লাহ আমি আমার জাতিকে দিনে দাওয়াত দেই, রাতে দাওয়াত দেই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে এরা শুধু পলায়। আল্লাহ এরা শুধু পলায়ন করে। ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আপনি যেন মাফ করেন, তারা তাদের কানে আঙ্গুল ঢুকাইছে যেন আমার কথা তাদের কানে না যায়। এইভাবে নূহ নবী অবিচল ভাবে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে ছিলেন 50 বছর কম, 1000 বছর, মানে 950 বছর তাদেরকে তিনি দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম 4টি কাজ, মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই মিশনগুলো হলো, 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার এই তেলাওয়াতুল কোরআনটা অন্যকে শিক্ষা দেওয়া। 4 নাম্বার এই কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়া। আর 4 নাম্বার ছিল আপনার আত্মশুদ্ধি করা। এটা হলো সূরা বাকারা। ইব্রাহিম নবীর দোয়া ছিল এই 4টা, আল্লাহ এমন এক নবী পাঠান যেই নবী কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার জাতিকে কোরআন শিক্ষা দিবে। 3 নাম্বার হাদিস শিক্ষা দিবে, মানে কোরআনের ব্যাখ্যা। 4 নাম্বার আত্মশুদ্ধি করবে। আল্লাহ দোয়াটা কবুল করছে, তবে সিরিয়ালটা একটু অন্যভাবে। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম নবী আপনার দোয়া আমি কবুল করলাম, তবে সিরিয়ালটা এইভাবে। আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইলেন, তিনি 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার তিনি আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে 4 নাম্বারে বলছিলেন আত্মশুদ্ধি, আল্লাহ বললেন না, 2 নাম্বারে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি করার পর 3 নাম্বার তিনি জাতিকে কোরআন শিখাবে। 4 নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবে। 2 নাম্বার আত্মশুদ্ধি। কেন? কোরআন রাখতে হলে আত্মাটা সাফ করতে হবে, তাই নবী দ্বিতীয় কাজটাই করবে, জাতির আত্মা সাফ করার কাজ করবে। তাই সাহাবায়ে কেরামের আত্মাটা আগে সাফ করতে হবে, তাসকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধ করতে হবে, এরপর কোরআনটা সেখানে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন,
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আর সূরা বাকারায় ইব্রাহিম নবীর দোয়াটা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরপরে কি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আর সূরা জুমার মধ্যে কি ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সূরা বাকারায় 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, সূরা জুমার মধ্যে 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম। সূরা আলী ইমরানেও আছে। তো 3 নম্বরে ওই আল্লিমহুমুল কিতাব, 4 নম্বর ওয়াল হিকমা। 3 নম্বর কোরআন শিখাবে, 4 নম্বর হিকমত শিক্ষা দিবে। মাদ্রাসাটার নাম মাদ্রাসায়ে উলুমুল কোরআন। এখানেও কোরআনের ইলম চর্চা করা হয়, শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা এটা আল্লাহ রাসূলের জীবনের সিরাত।